বাঙালি জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান শহীদ মিনার। বাঙালির অধিকার আদায়ের সূচনা হয় 52 ভাষা আন্দোলন দিয়ে। 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির স্তম্ভ এটা। এইরকম অরক্ষিত শহীদ মিনার আমি চাই না, যেখানে প্রতিদিন শহীদের অমর্যাদা হয়। যেসব শহীদেরা সর্বোচ্চ ত্যাগ করলো, শহীদ হলেন, কিন্তু তাদের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারলাম না। আমরা দিলাম একটা অরক্ষিত শহীদ মিনার। আপনি যদি মাননীয় ভিসি মহোদয়ের বাসভবনের বাগানের ফুল ছিঁড়তে চান, পারবেন না, কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী আছে। কিন্তু আপনি চাইলে জুতা পায়ে দিয়ে এই শহীদ মিনারে হাঁটতে পারবেন। এখানে দেখার মতো কেউ নাই, এখানে কোনো নিরাপত্তা কর্মী নাই। যদি কোনো নিরাপত্তা কর্মী থাকে তাহলে তাদের দায়িত্ব কি, তারা কি করে? এখানে প্রতিদিন শহীদের অমর্যাদা হয়। 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্ব 21শে ফেব্রুয়ারি পালন করে। 21শে ফেব্রুয়ারি আসলে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি মিশনের প্রধানরা এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এত এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যেখানে শ্রদ্ধা নিবেদন করেন, অথচ আমরা সেই শহীদ মিনারের প্রকৃত মর্যাদা দিতে পারলাম না। এই সব গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা চিন্তা করেও এই শহীদ মিনার সংরক্ষিত এরিয়া হিসেবে ঘোষণা করা উচিত। অবশ্যই এখানে দর্শনার্থী আসবে, কিন্তু কিছু নিয়ম কানুন থাকবে। শহীদ মিনারের মর্যাদা রক্ষা করেই সবাই ঘুরতে আসবে। এখানে প্রায় দেখি বিদেশি পর্যটক ঘুরতে আসে। আল্লাহ জানে তারা কি ভাবে এই জায়গাটার এমন অবস্থা দেখে। তবে এটা খুবই লজ্জার। কর্তৃপক্ষের উচিত জাতিকে এই লজ্জা থেকে মুক্তি দেওয়া, শহীদ মিনারের প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনা। শহীদ মিনার একটা ভাব গাম্ভীর্য তৈরি করা, এই স্থানটাকে বিউটিফিকেশন করা উচিত। পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রাখা উচিত। যারা দর্শনার্থী তারা যেন কোনোভাবেই শহীদ মিনারের অমর্যাদা করে না।